তো লক্ষ্য করো, আজকে আমরা কমপ্লেক্স টু সিম্পল এবং কম্পাউন্ডের আজকে ষষ্ঠ রুল নিয়ে আলোচনা করব। কথা বুঝছো? তো লক্ষ্য করো, কি লেখছি আমি? লেখছি যে হু, হুইচ অবলিক ডেট রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন বুঝো? রিলেটিভ প্রোনাউন কি বলতো? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এর মধ্যে রিলেটিভ প্রোনাউন নামে একটা প্রোনাউন আছে। কথা বুঝছো? এখন এক্ষেত্রে একটু রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা একটু শিখেন। যে যদি ব্যক্তি হয়, কি বললাম? যদি ব্যক্তি হয়, কি হয়? ব্যক্তি হয়, ব্যক্তিকে নির্দেশ করার জন্য তোমাদের হু ব্যবহার হবে। ঠিক আছে? যদি বস্তু হয়, কি হয়? বস্তু হয়। ঠিক আছে? তাহলে হুইচ ব্যবহার হবে। আর যদি ব্যক্তি বস্তু যদি ক্লিয়ার না হয়, উভয় ক্ষেত্রে ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে, কি বললাম? উভয় ক্ষেত্রে, মানে যদি ব্যক্তিও তুমি ব্যক্তি না বস্তু তুমি বুঝতে পারতেছো না, তখন তুমি ড্যাট ব্যবহার করবা। কি ব্যবহার করবা? যখন এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হবে, এগুলো অর্থ যাবে যে, যিনি, কি দাঁড়াবে? হ্যাঁ, এটা এটা উভয় বলেছি, এটা হয় লেখছি এটা। হ্যাঁ, আচ্ছা, কি কি অর্থ দাঁড়াবে? যে, ড্যাশ, যিনি। কি লাগাবে? যে, যিনি, অথবা যেই, সেই। এটা অর্থ হচ্ছে যেটি, সেটি। তুমি এখন কি বুঝবে? এখন তো আমি শুরুই করলাম কেবল। দেখো, তাহলে হুইচ মানে কি? যেটি, সেটি। কথা বুঝছো? আর হু মানে কি? যে, যিনি। যখন এই এরূপ বাক্যে এরকম হু, হুইচ রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার হবে, এটার অর্থ এরকম করে দাঁড়াবে। কথা বুঝছো? আর এটা তো বুঝতেই পারছো, এটা ব্যক্তিকে নির্দেশ করলে যে, যিনি হবে, আর বস্তুকে নির্দেশ করলে যেটি, সেটি হবে। তার মানে এটার দুটো মানে হতে পারে ডেটের। কথা কি বুঝছো? এটা দেখতে হবে যে কাকে নির্দেশ করতেছে। আচ্ছা, এখন আমি পরিবর্তনটা কিভাবে করব? পরিবর্তনটা জাস্ট আমরা কিভাবে নিব? ওই যে রুলের মাধ্যমে। কিসের মাধ্যমে? রুলের মাধ্যমে। আচ্ছা, তোমরা যদি রুলটা লিখে নিতে চাও, লিখে নিতে পারো। এখানে লিখলাম কমপ্লেক্স। কি লিখলাম? কমপ্লেক্স। লক্ষ্য করেন, দি ম্যান। কি দিলাম? দি ম্যান। আচ্ছা, দা ম্যান হবে। হ্যাঁ, হু ওয়ার্ক হার্ড। এই যে ম্যান সিঙ্গুলার না, এই জন্য এখানে কি হবে? এস হবে। অর্থাৎ দ্য ম্যান হু ওয়ার্ক হার্ড মানে কি? যে ব্যক্তি কি করে? কঠোর পরিশ্রম করে। এই যে তিনি কি করতে পারেন? ক্যান, ক্যান। তারপর হচ্ছে সাইন, এস এইচ আই এন ই, সাইন ইন লাইফ। তিনি কি করতে পারেন? জীবনে উন্নতি করতে পারেন। ঠিক আছে? এখন লক্ষ্য করো, সিম্পল কিভাবে করবা। শোনো, খুব নিয়মটা সোজা। যদি হু, হুইচ, ডেট রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এরপরে যদি মূল ভাব থাকে, কথা কি বুঝছো? তাহলে তোমরা কি করবা? এই হু, হুইচ, ডেট তুলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দিবা। কথা বুঝছো? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ওই যে তোমরা পোস্ট মডিফায়ার পড়ছিল না, যে পোস্ট মডিফায়ারে ভাব প্লাস আইএনজি দিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া যায় প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এইটা হচ্ছে ওই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। তাহলে নিয়মটা কিরকম দাঁড়াবে? দি ম্যান, হ্যাঁ, দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান সাইন ইন লাইফ। কি কথা কি বুঝতে পেরেছ? হুম, আচ্ছা আচ্ছা, এটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও, কি করতে চাও? কম্পাউন্ড। কম্পাউন্ড রূপটা কিরকম হবে দেখেন। আচ্ছা, লক্ষ্য করেন, যদি কম্পাউন্ড করতে চাও, তাহলে এখানে হুটা তুলে দিবা। লিখবা যে দি ম্যান, দি ম্যান হয় না, শুধু এটা ভাওয়েল কনসোনেন্ট দ্বারা শুরু হলে দা হয়। দা ম্যান ওয়ার্কস হার্ড। কি লিখলাম? দা ম্যান ওয়ার্কস হার্ড। এরপরে হুটা তুলে দিয়ে এর পরবর্তী যে ভাবটা আছে এ পর্যন্ত আসবা, আনে একটা এন্ড নিবা। কি নিবা? এন্ড নেওয়ার পরে এই এই নাউনটার একটা সাবজেক্ট নিবা। কথা বুঝছো? তাহলে হি। তারপর বাকি অংশ কি আছে? ক্যান
সাইন। তো আচ্ছা লক্ষ্য করো, তোমাদের কি বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা এবার লক্ষ্য করেন। আচ্ছা আমি তাহলে নতুন একটা দিচ্ছি, তোমরা করে দেখাও দেখি, কথা বুঝছেন? আচ্ছা এখানে একটা জিনিস তাহলে শিখে নাও, রাইট ফর্ম ভাবে একটা নিয়ম শিখে নাও। তাহলে এই যে ওয়ার্কিং আছে না, আমি এখানে যদি ওয়ার্ক করে দিই, কি করে দিই? ওয়ার্ক করে দিই। এটা কিন্তু অনেক বোর্ডে বারবার আসছে এরকম নিয়মটা রাইট ফর্ম ভাবের সময়। সাবজেক্টের পরে যদি কোনো ভাব থাকে, কি থাকে? ভাব থাকে, এইটার পরে আইএনজি করা যায়, কথা বুঝছো? এটার পরে কি করা যায়? আইএনজি করা যায় যদি এই সাবজেক্টের উপর ভিত্তি করে পরবর্তীতে কোনো ফাইনাইট ভাব দেওয়া থাকে। দেখো তো ক্যান সাইন, এটা অবশ্যই সাবজেক্ট অনুসারে বসে কিনা? ক্যান সাইন সাবজেক্ট অনুসারে বসে না? ক্যান এমনি ব্যবহার হয়, মডাল এমনি ব্যবহার হয়, সাবজেক্ট না থাকলে কি মডাল ব্যবহার হয়? হয় না, তাই না? তাহলে এটা হচ্ছে এই মেনটাই হচ্ছে ওই ক্যান সাইন ইন লাইফ, কথা বুঝছো? তার মানে এই সাবজেক্ট অনুসারে যদি এই দিকে কখনো ফাইনাইট ভাব দেওয়া থাকে বা মডাল দেওয়া থাকে, যেটা দেখলে টেন্স চেনা যাবে, কথা বুঝছো, কিংবা মডাল চেনা যাবে, তাহলে এই সাবজেক্টের কাছে যে ভাবটা আছে এটার পরে কি করে দিতে হবে? আইএনজি করে দিতে হবে, কথা কি বুঝছো? এরকম অহরহবার অনেকবার এই ইয়াতে রাইট ফর্ম ভার্বের নিয়মটা আছে। কি কথা কি বোঝা গেছে? এবার আচ্ছা কম্পাউন্ডটা তো বুঝছোই নাকি? কম্পাউন্ডটা হচ্ছে কি, এই যে হুটা আছে না, এটা হুটা তুলে দিতে হবে। তাহলে হবে দা ম্যান ওয়ার্ক হার্ড। কতদূর পর্যন্ত যাবা? যতক্ষণ পর্যন্ত কোনো ফাইনাইট ভাব না আসতেছে, ঠিক আছে? ফাইনাইট ভাব আসা পর্যন্ত যখন চলে আসবে তখন ওটা এন্টিমা, এরপরে এদিকে আরেকটা বাক্য বানাইতে হবে আর কি, কথা কি বুঝছেন? আচ্ছা এবার লক্ষ্য করেন তাহলে। আচ্ছা এটা করেন দেখি সবাই। The man who love his country, কি লিখলাম? The man who love his country is called patriot, PATRIOT, ঠিক আছে? তো এটাকে তোমরা সিম্পল করবা আর একটা কম্পাউন্ড করবা, কথা কি বুঝছো? আচ্ছা করেন। তো আচ্ছা লক্ষ্য করো, তাহলে আমার সাথে ম্যাচ করো, কথা বুঝছো? তাহলে কি হবে? দা ম্যান, এটা হুটা উঠে যাবে, এটা কি হুটা যাবে বাদ, তাহলে কি হবে? লাভস হিজ কান্ট্রি। এই যে অ্যাশ আছে না এখানে, ও সিম্পল করতেছি, ও সরি আমি কম্পাউন্ড মনে করতেছিলাম। তাহলে কি দা ম্যান লাভিং হিজ কান্ট্রি নাকি? এরপরে হচ্ছে ইজ কল্ড প্যাট্রিয়ট, PATRIOT, কথা বলা যাবে না, বসে যাও। এবার কম্পাউন্ডটা কি হবে? দা ম্যান লাভ হিজ কান্ট্রি and he is called PATRIOT, কি কথা কি বুঝছো? আচ্ছা এবার লক্ষ্য করেন, আমি তো হু দিয়ে দিলাম, ড্যাট বা হুইচ দিয়ে তো একটাও দিইনি, কথা বুঝছো? এবার লক্ষ্য করেন, আচ্ছা লক্ষ্য করেন, আই কি দিলাম? লিভ ইন এ হাউস, মানে কি আমি একটা বাড়িতে বসবাস করি। হুইচ কি দিলাম? হুইচ, BELONG, হুইচ বিলংস টু মাই ফাদার, যেটা আমার বাবার অধিকারভুক্ত, কথা বুঝছো? তাহলে এটাকে তোমরা সিম্পল করবে এবং কম্পাউন্ড করবে, ঠিক আছে? করেন। আচ্ছা এবার লক্ষ্য করেন, এই আগে হুটা কোথায় ছিল? সাবজেক্টটা পরে ছিল, এবার কি হুটা সাবজেক্টটা পরে আছে? যেদিকে আছে ওইদিকে কাজটা করতে হবে। তাহলে দেখেন, এই অ্যাটেনশন দেন, কেন বুঝবেন না বাবা? আই লিভ ইন এ হাউস, মানে আমি একটি কি করি? বাড়িতে বসবাস করি। এবার হুইচটা বাদ, কি হুইচটা বাদ দিলাম, লাল কালি দিলাম একদম, এই যে দেখো বাদ দিলাম।
এরপরে পরবর্তী ভার্বের সাথে কি করে দিতে হবে, আইএনজি নাকি? তাহলে আইএনজি করলে কি হবে, BELONG, বিলং। এটা এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে এস হয়েছে, বুঝছেন? তাহলে এটা কি হয়ে যাবে, আইএনজি, বিলঙ্গিং টু মাই ফাদার। কি কথা কি বুঝছেন? এবার এটা কম্পাউন্ডটা কি হবে, আগে প্রথম ক্লজটা বসাই নেবেন, আই লিভ ইন এ হাউস এন্ড, এবার আই প্রনাউন নেবেন না এটার প্রনাউন নেবেন, হাউসটার প্রনাউন নেবেন, ইট, ইট বিলং, BELONGS, বিলং, ইট থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য এস, ইট বিলংস টু মাই ফাদার। কি কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এরকম করে, আচ্ছা তাহলে এটা বোঝা গেছে, এটা বাদ দিলাম। তবে একটা আমি বোর্ডের গুলা দিচ্ছি, দি পারছেন নাকি? ঠিক আছে। আর এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও আসে, কোথায় আসে, কমপ্লিটিং সেন্টেন্সেও আসে। আচ্ছা পরে দেখাচ্ছি, এটা দেখেন বোর্ডে আসছিল, এরকম সেম একটা বোর্ডে আসছিল, হয়তো বা একটু অন্যরকম হতে পারে। দা বার্ড, কি দিলাম, দা বার্ড দ্যাট কাম ফ্রম সাইবেরিয়া, SIBERIA, সাইবেরিয়া, ইন উইন্টার, ইন উইন্টার, ইন আওয়ার কান্ট্রি, কথা বুঝছো? আর কল্ড মাইগ্রেটরি বার্ড, MIGRATORY, মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ যে পাখিগুলো শীতের সময় আমাদের দেশে সাইবেরিয়া থেকে আসে, ওই পাখিগুলোর নাম হচ্ছে অতিথি পাখি, কথা বুঝছো? তো এটা একটা সেম এরকম একটা বোর্ডে আসছিল, বুঝছেন? তো যাই হোক, তোমরা এটাকে সিম্পল করে দেখাও। এবার লক্ষ্য করেন, এই যে এখানে ডেটটা আছে না, এটা এত সোজা নিয়মটা, হু হুইচ ডেট তুলে, যেখানে হু হুইচ ডেট আছে ওটা তুলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এই বিষয়টা যদি তোমরা অবলোকন না করতে, মানে বুঝতে না পারো, তাহলে কেমনে হবে বলেন লেখাপড়া? তাহলে বিষয়টা কি দাঁড়াবে, তাহলে হবে দা বার্ড নাকি? তাহলে এই ডেটটা যাবে উঠে, তুলে যাবে, তাহলে কি হবে, কামিং। আর তোমরা অনেকে ই থেকে আইএনজি করে দিচ্ছ, মনে রাখবা যে কোনো সময় যদি আইএনজি করতে হয় শেষ হতে ই থাকে, ই উঠে যাবে, কামিং ফ্রম নাকি? এদিকে যা আছে সব বসে যাবে। কি কথা কি বুঝছো? এটা এত সহজ বিষয়টা। এখন এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, কি করতে বলে, কম্পাউন্ড করতে বলে, এখানে বাক্য আছে কয়টা, দুইটা। তাহলে আমাদের এখান থেকে বাক্যটা, প্রথম বাক্যটা কোথা থেকে শেষ হয়েছে জানো, প্রথম ক্লজটা, এই যে এখানে আর আছে না, এই আর এর পূর্ব পর্যন্ত প্রথম ক্লজটা শেষ হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের করা কি লাগবে, দা বার্ড, কি দিলাম, দা বার্ডস কাম ফ্রম সাইবেরিয়া নাকি, SIBERIA, সাইবেরিয়া। এদিকে যা আছে তোমাদের একবারে ইয়ার পর্যন্ত বসে গেলেন, ইন আওয়ার কান্ট্রি পর্যন্ত বসে গেল, ইন আওয়ার কান্ট্রি বসলো। বসানোর পর এরপরে এই যে পরবর্তী যে ভাবটা আছে, এই ভাবটার আগে দিব একটা এন্ড নেওয়ার